পাশাপাশি 3টি ছোট কারখানা। চলছে ক্রিকেট ব্যাট তৈরির কর্মযজ্ঞ। কোথাও পড়ে আছে কাঠ, কোথাও ছোট বড় কাটিং মেশিন। কেউ করছেন কাঠ পরিষ্কার, কেউ লাগাচ্ছেন কাভার। প্রত্যন্ত অঞ্চলের এই পল্লীতে তৈরি এসব ক্রিকেট ব্যাট রপ্তানি হচ্ছে প্রতিবেশী দেশ ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল ও ভুটান সহ বেশ কয়েকটি দেশে। কারখানাটির অবস্থান ঝিনাইদহের মহেশপুরে। জেলা শহর থেকে প্রায় 50 কিলোমিটার দূরে ছবির মতো সাজানো এই বাথানগাছি গ্রামটি বর্তমানে স্থানীয়ভাবে ব্যাটের গ্রাম নামেই পরিচিতি পেয়েছে। সীমান্তবর্তী অবহেলিত এই জনপদে আধুনিকতার ছোঁয়া না পড়লেও অজপাড়াগায় হাতে তৈরি এই ব্যাটের সুনাম রয়েছে দেশ জুড়ে। এই গ্রামে মিস্ত্রিপাড়ার মধ্যে 3 ভাই পাশাপাশি গড়ে তুলেছেন 3টি ক্রিকেট ব্যাট তৈরির কারখানা। একটি ক্রিকেট ব্যাট তৈরির পুরো প্রক্রিয়া বেশ সময় সাপেক্ষ হলেও স্থানীয়দের জন্য এটি একটি স্থায়ী কর্মসংস্থান সৃষ্টি করেছে। প্রতিদিন 2 শতাধিক ছোট বড় ব্যাট তৈরি হয় কারখানাগুলোতে। প্রকারভেদে 50 টাকা থেকে শুরু করে 300 টাকা পর্যন্ত পাইকারি দরে বিক্রি হয় এই ক্রিকেট ব্যাটগুলো। একটি ব্যাট বিক্রি করলে গড়ে লাভ হয় 40 থেকে 50 টাকা। 24 বছর ধরে চলছে এই ব্যাট তৈরির কাজ। একই সাথে কারখানায় কর্মসংস্থানের সুযোগ রয়েছে 10 থেকে 15 জনের। আর এই ব্যাট দিয়ে মাঠ কাঁপিয়ে অনেকে হয়েছেন তারকা ক্রিকেটার। দেশের বিভিন্ন স্থান থেকে ব্যাট কিনতে আসেন অনেকেই। এছাড়া অগ্রিম অর্ডারও দেন অনেক ক্রেতা। এখান থেকে ব্যাট নেওয়ার কারণ হলো যে আমরা সঠিকভাবে কাস্টমাইজ করে নিতে পারি, পারফেক্ট ওয়েট ব্যালেন্স দেখে নিতে পারি আমরা। আমার ক্রিকেটের ব্যাটের হাতে খড়ি এই কারখানা থেকেই। এই ব্যাটে আসলে ভালো যায়, বলটা ভালো যায়, স্ট্রোক ভালো হয় এবং ব্যাটের গুণগত মানটাও ভালো। ঘষাঘষির কাজ, স্টিকার মারা, তারপরে এই যে হ্যান্ডেল লাগানো, ফোম ধরানো, লেবেলিং করা, তারপরে আরো বিভিন্ন রকমের কাজ আছে, সেই যাবতীয় কাজগুলো করানো হয়। এসব ব্যাটের মূল কাঠ ঝিনাইদহ সহ দেশের বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা হয়। পরে সেগুলো শুকিয়ে শুরু হয় ব্যাট তৈরির প্রক্রিয়া। এখানকার তৈরি ব্যাটের ডিজাইন আধুনিক হলেও তা ডিউক বল খেলার উপযোগী নয়। শুধুমাত্র কাঁচা কেরোসিন কাঠ ও সরকারি উদ্যোগের অভাবে আন্তর্জাতিক মানের ব্যাট তৈরি করতে পারছেন না এখানকার কারিগররা। সরকারিভাবে সহজ শর্তে ঋণ পেলে কারখানাটি আরও এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যাশা উদ্যোক্তাদের। 20 বছর এই কারখানায় ব্যাটে কাজ করি, প্লাস আগে তো ব্যাট খুব কমই বিক্রির চাহিদা কম ছিল, এখন প্রচুর টান আছে, কিন্তু আমাদের কাঠের সংগ্রহ তেমন নাই, যন্ত্রপাতি তেমন নাই। যদি সরকার আমাদের সহযোগিতা করতো তাহলে আরও উন্নত মানের ব্যাট আমরা জনগণের হাতে দিতে পারতাম। এদিকে ব্যাট শিল্প রক্ষায় সব ধরনের সহযোগিতার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। মান্দাবাড়ি ইউনিয়নের বাথানগাছি গ্রামে যে 3টি পরিবার ব্যাট শিল্পের সাথে জড়িত, তাদের সকল ধরনের সাহায্য সহযোগিতা করার জন্য উপজেলা প্রশাসন সবসময় তাদের পাশে থাকবে। যথাযথ সরবরাহ নিশ্চিত করলে এ শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে দেশের অর্থনীতিতে। পাশাপাশি বিশ্বব্যাপী সুনাম ছড়িয়ে পড়বে বাথানগাছি এই গ্রামটির। এমনই প্রত্যাশা সংশ্লিষ্টদের। ঢাকা এক্সপ্রেস নিউজ ডেস্ক।